नमस्कार बंधुरा गार्डनिंग रिलेटेड यूट्यूब चैनल पुष्पकावन থেকে অয়ন কথা বলছি। আপনারা প্রচুর দর্শক ক্রমাগত জিজ্ঞেস করছেন যে জামালদার ভিডিও কেন আসছে না, চন্দ্রমল্লিকা সিরিজের ভিডিও। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। জামালদা কিছু আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন, ভালো করে একটু শুনে নেবেন, কেননা আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। কেননা এই সময় জামালদা কেন চন্দ্রমল্লিকা চারাগুলো আপনাদেরকে এখনও পর্যন্ত দেওয়া শুরু করেননি এবং কবে থেকে করবেন তার সঠিক আপডেট কিন্তু আজকের এই ভিডিও থেকে উঠে আসবে। ভিডিওটা বন্ধুদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি দেখতে, একটুও স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনারা মিস করে যাবেন। আর যারা নতুন সদস্য যুক্ত হচ্ছেন চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। জামালদা, ঈদ মোবারক। আজকের খুশির ঈদে আপনার বাড়িতে আপডেট। প্রচুর মানুষ ফোন করছে, প্রচুর মানুষ জিজ্ঞেস করছে অয়নদা জামালদার ভিডিও আসছে না কেন, জামালদার ভিডিও আসছে না কেন। জামালদা বলুন, আপনি বলুন। আবার ভিডিও আসছে না, ব্যাপারটা হচ্ছে অয়নদাকে আমি বলেছি অয়নদা এখন তো ভিডিও করার মতো কিছুই নেই, ঠিক আছে। তা এখন এই মুহূর্তের থেকে আজকে থেকে তো ভিডিও শুরু হচ্ছে আর কি। ধরেন আমার এই মাদার প্ল্যান্টগুলো আপনাদের দেখাচ্ছি, দেখেন আমার মাদার প্ল্যান্ট যা গাছ আছে, এখন আমি ডগা কাটলে খুব সুন্দর সুন্দর ডগা পেয়ে যাবেন, ঠিক আছে। তবুও আমি পার্টিকে দেবো না, আপনারা যে গাছ করবেন আপনাদের আমি দেবো না। ব্যাপারটা হচ্ছে গাছ তৈরি করার এখনও অনেক সময় আছে। হ্যাঁ, এত অ্যাডভান্স গাছ করলে সে গাছ কিন্তু ভালো হবে না। আমি প্রত্যেককে বলছি, আমাকে প্রচুর ফোন আসে সন্ধ্যার সময়, আমি বলছি দাদা এখন গাছ লাগাবেন না, হ্যাঁ এখন গাছ লাগালে ও গাছ কিন্তু ভালো হবে না। আমি যে টাইমে আপনাদের গাছ দেব সেই টাইমে আপনারা গাছ করবেন, আমি যেভাবে করতে বলবো। যদি সিন্ডারে করেন আমি যেভাবে করতে বলবো আপনারা কম্পিটিশান করবেন। হয়তো আপনি ফার্স্ট না হলেও জাজ কিন্তু আপনার গাছের দিকে তাকাবে, আপনার গাছকে অবহেলা করবে না, যে তাকাবে না ফিরে যে কি গাছ শোয়ের মাঠে ফেলেছে। হ্যাঁ, সেই ধরনের গাছ হবে না, আপনাকে জাজকে তাকাতে হবে। প্রাইজ যে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে তাকে একটু কষ্ট করতে হবে, ঠিক আছে। তা সেই জন্য আমি অয়নদাকে বলেছি অয়নদা ভিডিও করব। এখন এই যে আমার যা গাছের কন্ডিশনে দেখো প্রচুর ডগা আছে আমার, দেখুন বন্ধুরা কত হেলদি, সুন্দর হেলদি গাছ, কত সুন্দর ডগা, সব মাদার, কিন্তু সব মাদার, সব ট্যাগ করা আছে। যেমন সব এই যে সব ট্যাগ করা আছে, দেখো সব নাম্বারিং করা আছে, সব নাম্বারিং করা ট্যাগ করা। দেখুন আমি প্রত্যেককে বলেছি দেখেন আপনারা যদি 10টা গাছ করেন আমার কাছে 10টা ভ্যারাইটি চাইলে আমি 10টা ভ্যারাইটি আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। অন্য অন্য জায়গা থেকে যেরকম ঠকেন, হ্যাঁ ঠকে যান, 20টা গাছ নিলে তার মধ্যে আপনার 8টা 10টা একই ভ্যারাইটি দিয়ে দেবে, ঠিক আছে। তা আমার কাছে সেই জিনিসটা হয় না, কেন আমার বাড়িতে আমি নিজে গাছ করি এবং আমি পার্টিকে যেসব গাছগুলো চারাগুলো বিক্রি করি, যারা ঘরোয়া চারা নেয়, আমি কিন্তু পাইকারি রেটে চারা বিক্রি করি না, ঠিক আছে। কেন আমি খুচরো চারা পার্টিকে দিয়ে পারি না, আমি পাইকারি দেবো কেন, ঠিক আছে। আর আমার কাছ থেকে যারা চারা নেয় খুবই ভালো চারা, যেটা বলি সেইটাই হয়, ঠিক আছে। তা যেহেতু গাছ তৈরি করার এখনও সময় আছে, হ্যাঁ আমি প্রত্যেককে বলেছি, হ্যাঁ মে মাসের 15 তারিখ থেকে আপনারা গাছ করবেন, হ্যাঁ সেই গাছের ফুল আপনি করবেন দেখার মতো ফুল। আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে কখন, মানে যোগাযোগটা করবে? মে মাসের প্রথমে করবে, মে মাসের প্রথম থেকে। বন্ধুরা শুনে নিলেন তো, এবার দেখুন মে মাসের প্রথম থেকে কিন্তু জামালদার সঙ্গে চারার জন্য যোগাযোগ করবেন। তার আগে আমরা পরপর ভিডিও আনবো, কাটিং এর ভিডিও আনবো, গাছ কাটার ভিডিও সব দেখানো হবে, কি করে কাটিং তৈরি করতে হয় সব দেখাবো। সবাইকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটুও স্কিপ করবেন না ভিডিও, প্রত্যেকটা নোটিফিকেশন নেবেন। জামালদার ভিডিও কিন্তু যখন তখন চলে আসবে, কেননা আজকে দেখুন এই মাদার গাছের একটা আপডেট দিলাম, এবার আস্তে আস্তে তো কয়েক মাস পর তো মাদার গাছে আমি বললাম তো এখন যদি আমার পুরো মাদার গাছে যদি আমি ডাল কাটি তা আমার 1000-এর উপরে ডাল হয়ে যাবে, ঠিক আছে, 1000-এর উপরে চারা বেরিয়ে যাবে। কিন্তু হ্যাঁ আমি কাটছি না, ব্যাপারটা হচ্ছে আমি কেটে আমি তো 10-12 দিনের মধ্যে আমার রুট এসে যাবে, ঠিক আছে। এইবারে আমি পার্টিকে চারা দিলে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। এইবারে অ্যাডভান্স হয়ে যাওয়া মানে কি বলতো, গাছটা রাখতে পারবেন, গাছটা আপনি 12 ইঞ্চির উপরে উঠতে পারবেন না, 12 ইঞ্চির উপরে আপনি উঠতে পারবেন না, ঠিক। এইবারে 12 ইঞ্চিতে আপনার আগে যখনই আপনি তুলবেন গাছ, এবার হাতে আপনার প্রচুর সময়, গাছ ভিতরে যখন শিকড় কয়েল হয়ে যাবে, এইবারে যাবে কি পাতা শুকিয়ে যাচ্ছে, তখন আমাকে বারবার ফোন করবে, ঠিক জামালদা গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছের ডগা হিট হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, ডগা কাটছি কষ্ট। আর যেটা বলছিলাম যে গাছের যে ডগাটা যে অ্যাডভান্স লাগালে গাছ কয়েল হয়ে যাবে, কয়েল হয়ে যাওয়ার পরে গাছের পাতা শুকনো হয়ে যাবে, আমাকে বারবার ফোন করবেন, আমার তো কিছু করার নেই, আমার কিচ্ছু করার নেই। এইবারে গাছের ডগা পিঞ্চিং করবেন, গাছের ডগা কস মারবে না, ডগা হিট হয়ে যাবে, এইবারে উপরের ফুলের সেটিংটা আনতে পারবেন না, ঠিক আছে, ঠিক। গাছের পাতাও গেল, ফুলের সেটিংটাও গেল,
হ্যাঁ, তাহলে আপনার অ্যাডভান্স করে কোনো লাভ নেই, ঠিক, কোনো লাভ নেই। ঠিক গাছে যদি পাতা যদি না থাকে ভালো, তাহলে সেখানে ফুল গাছ যতই বড় যত যা কিছু সেখানে কোনো মানে পয়েন্ট পাওয়া যায় না। কম্পিটিশনের কথা বলছি, একদম ঠিক, একদম দামি কথা। দেখুন বন্ধুরা, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলি, জামালদা তো খুব দামি কথা বলে দিল। যাই হোক, এবার আপনাদেরকে যেটা ভিডিও মারফত বলার, পরপর ভিডিও আসবে আপনারা দেখবেন, আর মে মাস থেকে জামালদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। তার আগে কন্ট্যাক্ট করলে অসুবিধা হয় কি, এখনও তো গাছ কাটা হয়নি, গাছ কাটবে, গাছ রেডি হবে, সব ভিডিও পাবেন আপনার চ্যানেলে। আর কথা বলে নেবো, জামালদার এক ছাত্র দেখুন, সেও কিন্তু আজকে এসছে, জামালদা কবে থেকে গাছ কাটবে এবং গাছ দেখার জন্য এসছে, তার সঙ্গে চলুন একটু কথা বলে নিই। আমি যেটা বলতে চাইছি যে আপনারা গাছ করবেন, আমি যেভাবে গাছ তৈরি করতে বলবো, হ্যাঁ, সেইভাবে আপনারা গাছ করবেন। হ্যাঁ, খুব সুন্দর গাছ হবে। এবছরে আমার ফর্মুলা সব নতুন নতুন প্রচুর গাছ করেছে, প্রচুর কম্পিটিশনে, যে যার যেখানে কম্পিটিশন হয়েছে ওরা গাছ ফেলেছিল, গাছ ফেলে ওরা পজিশান পেয়েছে, আমাকে ফোন করেছে, জামালদা খুব ভালো হয়েছে। হ্যাঁ, তারপরে যারা জিজ্ঞেস করেছে তুমি নতুন এরকম গাছ করলে কি করে, আপনার কথা আমার তো ভিডিও দিয়েছিল, ভিডিও বেলঘড়িয়াতে দেবুর ভিডিও আছে, রাজুর ভিডিও আছে, সবাই তো দেখেছে। বন্ধুরা যারা দেখেননি, যারা দৈনন্দিন নতুন যুক্ত হচ্ছেন, আপনাদেরকে বলবো শেখ জামাল উদ্দিন প্লেলিস্ট করা আছে, শেখ জামালদার প্লেলিস্টে গিয়ে পরপর ভিডিও দেখবেন। আর শুধু চন্দ্রমল্লিকা নয়, ডালিয়াও আপনারা করবেন। ডালিয়া করতে গেলে কিভাবে মাটি তৈরি করতে হয়, এখন থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাদের ডালিয়া তৈরি করবো, যে মাটি যেভাবে তৈরি করতে বলবো আপনারা করবেন, করে আপনারা ডালিয়া করবেন। হ্যাঁ, মানে কম্পিটিশনে ফেলার মতো ডালিয়া আপনি করতে পারেন। একদম একদম। আমরা জামালদা কথা বলে নেবো একটু আপনার ছাত্র দেবুর সাথে। বন্ধুরা দেখুন, সামনে দাঁড়িয়ে আছে আমাদের দেবু কিন্তু প্রথমবার শো লড়েছে, এবার জামালদার তত্ত্বাবধানে গাছ করেছে। দেবু আজকে ঈদের দিন এসেছিল তো জামালদার বাড়িতে, কেমন লাগলো বলো? গাছ দেখে কি মনে করছো? গাছ তো খুব সুন্দর হয়েছে, মানে খুব হেলদি গাছ। এই গাছের চারা মানে করলে কিন্তু গাছ খুব মানে আমার মত অনুযায়ী খুব সুন্দর হবে। এবার কিন্তু চারা তো এখন করার পারফেক্ট সময় এখনও আসেনি, স্যার আমাকে যা বললেন, একদম আরও মাসখানে লাগবে, তারপর আমি চারা সংগ্রহ করব। এবার আমার টার্গেট আছে 2-250 চারা নিয়ে যাবো স্যারের থেকে। স্যার যেভাবে আমাকে গাইড করবেন সেইভাবে আমি গাছ করব। এবারও শো লড়ছো তো? নিশ্চয়ই, আমি তো এবারে একটা জায়গাতে অন্তত ফার্স্ট প্রাইজ নেবো, সেই আশা নিয়ে আমি লড়ছি। একদম, স্যার যেভাবে বলবে আমি সেইভাবে করবো, রাত দিন এক করে দেবো, তবু আমি এক জায়গা থেকে ফার্স্ট প্রাইজ আমি নেবই। গুড। এই জিনিসটাই বন্ধুদের মাথায় রেখে তবে আমি সেই শো লড়বো। আর তুমি বেলঘড়িয়াতে যথেষ্ট ভালো গাছ করে, মানে গাছ জামালদার তত্ত্বাবধানে গাছ হয়েছিল, ভিডিও দেখেছেন। স্যারের সহযোগিতা ছাড়া আমি পেতাম না। আমি ভাবতে পারিনি যে এবারে প্রথম বছর গাছ দিয়ে প্রথম বছর এক জায়গায় সেকেন্ড প্রাইজ পেয়েছি ডালিয়াতে, আপনারা সবাই জানেন, আবার এক জায়গায় স্পেশাল প্রাইজ পেয়েছি। ঠিক কথা, এটা বিশাল আমার কাছে একটা অ্যাচিভমেন্ট, বড় প্রাপ্তি। জামালদা কিছু বলুন। হ্যাঁ, যেটা দেবু বলছিল যে গাছ, হ্যাঁ, দেবুকে আমি যে ফর্মুলা এবারে দেবুকে দিয়ে গাছ করাবো। দেবু কম্পিটিশানে গাছ ফেলবে, হ্যাঁ, কম্পিটিশানে গাছ ফেললে পজিশানে দাঁড়াবার মতো গাছ তৈরি করা যাবে। ঠিক আছে, সেই হিসাবেই আমি, আর এই যে গাছ দেবু তো কিছু জানতো না, ঠিক আছে, এই 1 বছর হচ্ছে আমার সঙ্গে পরিচয় হয়েছে। হ্যাঁ, আমার কাছে এসছে, আমি বলে দিয়েছি। হ্যাঁ, এখনো সেই ধরনের মানে পাকা ওস্তাদ হতে পারেনি। ঠিক আছে না, আপনার আশীর্বাদ পেলে নিশ্চয়ই ভবিষ্যতে। এইবারে হ্যাঁ, আমার আশীর্বাদ পেলে ব্যাপারটা হচ্ছে, যেরকম কিছু ক্ষেত্রে আমি 2-1 গিয়েছিলাম, যেরকম ডানলাভে, হ্যাঁ, যেটা দুটো ভিডিও করা হয়েছে, ওখানে 2টো ভিডিওই ছাড়া হয়েছে, আপনারা দেখেছেন। হ্যাঁ, ওখানে কিন্তু ওই গাছ বাঁধা টাদা, গাছের পিঞ্চিং করাগুলো, যে ভুলগুলো হয় সেগুলো আমি সংশোধন করে দিয়ে আসতাম, দিয়েছে আপনাদের ভিডিও ছেড়েছি। ভিডিও আপনারা দেখেছেন, দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করেছেন যে হ্যাঁ, গাছ তৈরি হয়েছে দুর্দান্ত। সব ওই ভিডিও এত ভিউজ গেছে এবং এত মানুষ কমেন্ট করেছে, দেবুর ভিডিওতে, রাজুর ভিডিওতে, মানে আপনার প্রত্যেকটা স্টুডেন্টের ভিডিওতে প্রচুর মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে লোকে সেটা অ্যাপ্রিসিয়েট করেছে, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। যাই হোক, এইবারে আমি তো নিজে যে গাছ করি, সত্যি কথা বলতে তো দেখেন, আমার এর উপরেই তো সব কিছু। আমার তো গাছে রাখলে তো হবে না, আমার তো বিক্রির ব্যাপার। ঠিক আছে, আমার ভালো গাছ আমি তৈরি করে আমি শোয়ে ফেলবো, কিন্তু আমি তো রাখতে পারি না, বিক্রি করার জন্য আমার গাছ বিক্রি হয়ে যায়। ঠিক আছে, যার কারণের জন্য আমি কিছু যারা গাছ ভালোবাসে, যারা শোয়ে ফেলে, তাদের গাছগুলো আমি যথেষ্ট ভালো তৈরি করার জন্য চেষ্টা করি। যেরকম এবছরে চন্দননগরের একটা ছেলে, উনি ভদ্রেশ্বরে গাছ ফেলেছিল, এই 15 দিন আগে ওনারা এসেছিল আমার বাড়িতে, দুজনাই এসেছিলো, স্বামী দুজনাই এসেছিলো, এসে আমাকে বলে গেছে প্রত্যেক সপ্তাহ তোমাকে যেতে হবে, কারণ এবছরে শোয়ে গাছ ফেলে ওনারা ট্রফি তুলে নিয়েছে।
ঠিক আছে, বিশাল খুব ব্যাপার। প্রশংসা করেছে বিশাল সবাই। ব্যাপার, কারণ তারকেশ্বরে তো গিয়েছো, তারকেশ্বর হ্যাঁ, খুব প্রশংসা করেছে। প্রচুর গাছ, সেই। হ্যাঁ, খুব প্রশংসা করেছে, আমাকে বলেছে যে এবছরে আমার বাড়িতে তোমাকে প্রত্যেক সপ্তাহে যেতে হবে। ঠিক কথা। আমি বলছি দেখো আমার তো সেই সময় নেই হাতে, হ্যাঁ আমি যত চেষ্টা করব যে আমি 10 দিন 15 দিন পরে অন্তত একবার যাওয়ার জন্য। ঠিক। কারণ আমার হাতে সময় খুব কম, আর আমি যে গাছ মানে যতটুকু ছাদে করতাম তার থেকে এবারে ছাদে একটু বাড়িয়েছি, হ্যাঁ তাতে গাছও আমার একটু বেশি পরিমাণে। ঠিক কথা। বন্ধুরা, আজকে ঈদের দিন আমরা জামালদা বাড়িতে এসেছি এবং দুঃখের ব্যাপারে দুঃখের কথা হলো এখন সন্ধে হয়ে গেছে, তাই জন্য ভিডিওটা একটু অন্ধকারে হয়ে গেল, একটু ক্ষমা মার্জনা করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখবেন। পমপমের চারা মানে আমাকে একজন 2 দিন আগে ফোন করেছিল, উনি একজনের কাছ থেকে চারা নিয়েছিল, ঠিক আছে, একজনের কাছ থেকে চারা নিয়েছিল, নিয়ে উনি সে গাছ যাই হোক সে চারা বাঁচিয়েছে, বাঁচাবার পরে সে গাছ ভালো করতে পারেনি, আমাকে সেদিনকে ফোন করলো। আমি তাকে বললাম যে দাদা আপনি কেন চারা নেবেন, এখন চারা লাগাবার সময় হয়নি, আপনি কেন নিলেন ফালতু? বলে না এরকম ভিডিও ছাড়ছে বারবার বলছে ওই জন্য চারা নিয়েছিলাম। আমি কি দেখেন ওদের পয়সার দরকার, আপনার কি হলো না হলো ও দেখার দরকার নেই, ওদের পয়সা হলেই ওদের। আমি কাউকে ঠকাতে চাই না, ঠিক টাইমিংয়ে আপনি গাছ করবেন, গাছ নিয়ে যাবেন, যে আপনার কাছেও চারা মানে মাদার থাকে আপনিও করবেন, হ্যাঁ ঠিক আপনিও করবেন, আপনার মাদার থেকে আপনি করবেন, ঠিক টাইমিংয়ে গাছটা লাগাবেন, সবাইকে বলছি। একদম ঠিক কথা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও থেকে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক তথ্য উঠে আসতো জামালদা, সব কিন্তু খোলামেলা আলোচনা হলো, পরপর ভিডিও আসতে থাকবে। এরপরে দেখাবো গাছ কাটার ভিডিও, কিভাবে কেটে কিভাবে কাটিং নিতে হয়। প্রত্যেকটা গাছে দেখো আমার নাম্বারিং করা, প্রত্যেকটা গাছে ট্যাগ করা আছে, প্রত্যেকটা গাছ। আমি গাছ চিনলো গাছ আমার নাম্বারিং করা আছে। ঠিক 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 আছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘায়িত করবো না, যেহেতু সন্ধে হয়ে এসছে। জামালদাকে অনেক অনেক ধন্যবাদ, আর সব বন্ধুকে, আমাদের বন্ধু ভাইদের ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পবিত্র ঈদে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করবেন একটা গঠনমূলক, ভালো লাগবে। আর দেবুকেও অনেক ধন্যবাদ আজকে ভিডিওতে আসার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো এপিসোডে। নমস্কার বন্ধু। নমস্কার।